ভাবো, একজন মানুষ 10,000 টাকা হারিয়েছে। সবাই বলবে এবার থামো, কিন্তু সে উল্টো আরো 5,000 টাকা বাজি ধরল। কেন? সে কি বোকা, নাকি তার মস্তিষ্কের ভেতরে এমন কিছু ঘটে যা তাকে বারবার জুয়ার টেবিলে ফিরিয়ে নিয়ে যায়? আজ আমরা জানব জুয়ার পেছনের সেই অবাক করা মনোবিজ্ঞান। 1 নাম্বার অধ্যায়, ডোপামিনের ফাঁদ। জুয়ার আসল নেশা শুধু টাকা নয়। যখন মানুষ জেতে, তখন মস্তিষ্কে ডোপামিন নামে একটি রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়। এটি আনন্দ ও প্রত্যাশার অনুভূতি তৈরি করে। আর মজার বিষয় হলো, শুধু জেতার সময় নয়, হয়তো এবার জিতবো এই আশাতেও ডোপামিন বেড়ে যেতে পারে। এই প্রত্যাশায় মানুষকে বারবার খেলতে টানে। অধ্যায় নাম্বার 2, নিয়ার মিস ইফেক্ট। এটি হলো ইংরেজি শব্দ। ধরো, লটারিতে তুমি মাত্র 1 নম্বরের জন্য জিততে পারলে না। মনে হবে আরেকবার চেষ্টা করলে হয়তো জিতবো। এটাকে বলা হয় নিয়ার মিস ইফেক্ট। যদিও তুমি হেরেছ, তোমার মস্তিষ্ক এটাকে প্রায় জয় হিসাবে অনুভব করতে পারে। এই কারণেই অনেক মানুষ সহজে থামতে পারে না। অধ্যায় নাম্বার 3, হারানো টাকা ফেরত পাওয়ার ফাঁদ। অনেকে ভাবে আজ 20,000 টাকা হারিয়েছি, আরেকবার খেললে সব ফিরে পাবো। এটাকে বলা হয় চেজিং লসেস। কিন্তু বাস্তবে এই চিন্তা প্রায় আরো বড় ক্ষতির দিকে নিয়ে যায়। অধ্যায় নাম্বার 4, গ্ল্যাম্বার ফ্ল্যাসি। ধরো, কয়েন 5 বার টানা হেড এসেছে। অনেকে ভাববে এবার নিশ্চয়ই টেইল আসবে, কিন্তু বাস্তবে প্রতিবার কয়েন ছোড়ার সম্ভাবনা নতুন করে 50 থেকে 50 থাকে। আগের ফলাফল পরের ফলাফল নির্ধারণ করে না। এই ভুল বিশ্বাসকে বলা হয় গ্ল্যাম্বার ফ্ল্যাসি। অধ্যায় নাম্বার 5, কেন ক্যাসিনো এত আকর্ষণীয়। ক্যাসিনো বা অনলাইন জুয়ার অনেক ডিজাইনই মানুষের মনোযোগ ধরে রাখার জন্য তৈরি করা হয়। উজ্জ্বল আলো, উত্তেজনাপূর্ণ শব্দ, ছোট ছোট পুরস্কার এবং দ্রুত ফলাফল এসব মানুষকে আরো বেশি সময় খেলিয়ে রাখতে সাহায্য করতে পারে। এখন সমাধান কি? যদি মনে হয় জুয়া তোমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, নিজের জন্য একটি নির্দিষ্ট সীমা ঠিক করো। ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য নতুন বাজি ধরো না। প্রয়োজনে বিশ্বস্ত বন্ধু বা পরিবারের কারো সঙ্গে কথা বলো। যদি এটি তোমার জীবন, অর্থ বা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে, তাহলে একজন মানসিক স্বাস্থ্য পেশাজীবীর সাহায্য নাও। জুয়া শুধু টাকার খেলা নয়, এটি মানুষের মস্তিষ্ক, আবেগ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার সঙ্গেও জড়িত। যদি এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পারো, তাহলে লাইক দাও, শেয়ার করো এবং এমন আরো সাইকোলজি ভিত্তিক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।